টিভির পর্দা ছেড়ে ওটিটিতে শো পিছু কত টাকা নিচ্ছেন কপিল সুনীল অর্চনারা? 10 বছর পেরিয়ে কপিলের শো এখন ওটিটির পর্দায়। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোর প্রতি পর্বে কত টাকা নিচ্ছেন তারকারা? 2014 সালে কালার্স চ্যানেলে কমেডি নাইটস উইথ কপিল এর পর সোনি টিভিতে এই শোতে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। দেখতে দেখতে প্রায় 10 বছর পার করে ফেলেছে এই শো। চলতি বছরে টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় অভিষেক হয়েছে তাদের। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। ওটিটিতে চলে যেতে একাংশের টিভি দর্শক ক্ষোভ প্রকাশও করেন, তবে তাতে কিছু বদল ঘটেনি। বিগত বছরে চ্যানেল পরিবর্তন হয়েছে, সেখান থেকে এখন ওটিটিতে। তবে শোয়ের জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। টিআরপি তালিকায় উপরের দিকেই আগাগোড়া এই শোয়ের অবস্থান, তা প্রমাণ করেছে। কপিলের সঙ্গে এই শোয়ে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক, কিকু সারদা এবং বিচারকের আসনে রয়েছেন অর্চনা পুরন সিং। কপিল শর্মা এবং সুনীল গ্রোভার বলিপাড়া এবং হিন্দি ধারাবাহিক জগতে কৌতুক অভিনেতা হিসেবে এই দুজন পরস্পরকে টেক্কা দেন। একই ক্ষেত্রে কাজ করার কারণে একে অপরের প্রতিযোগী হলেও কপিল এবং সুনীলের মধ্যে ছিল অটুট বন্ধুত্ব। যদিও মাঝে একটা সময় চিড় ধরে তাদের সম্পর্কে, তবে প্রায় 4 বছর বাদে ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসেন তারা। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে প্রত্যাবর্তন হয়েছে সুনীলের। প্রতি পর্বের জন্য সুনীল নিচ্ছেন প্রায় 25 লক্ষ টাকা। এক পর্বে ভিন্ন সব চরিত্রে হাজির হন সুনীল। অন্যদিকে কিকু সারদা বহু বছর ধরে কপিলের শোয়ের সঙ্গে যুক্ত। প্রতি পর্বের জন্য তিনি পান 7 লক্ষ টাকা। কৃষ্ণা অভিষেক নেন 10 লক্ষ। কৃষ্ণার সমপরিমাণ পারিশ্রমিক পান অর্চনা পুরাণ। রাজীব ঠাকুর নেন 6 লক্ষ টাকা। যদিও এদের সকলের থেকে অনেকটাই বেশি পারিশ্রমিক পান কপিল শর্মা। প্রতি পর্ব পিছু তিনি পান 5 কোটির একটু বেশি। বলা বাহুল্য, টেলিভিশনের সফল সব সঞ্চালক সলমান খান থেকে রোহিত শেট্টিদের রীতিমতো টেক্কা দিচ্ছেন কপিল। 30 মার্চ থেকে এই শোয়ের সম্প্রচার শুরু হয়েছে।